তো সিমকেন্স পৌঁছে গিয়েছি। এখানে স্নো আছে, আশেপাশে অবশ্যই স্নো আছে। আর এই 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 ওয়েদারটা ঠিক আছে না, এই ওয়েদারটা ঠিক আছে। এবার যাইতে হবে साइबेरिया। दिखे देखो, ये दिखे देखो, ये तो किला है, यहाँ पे घूमने आना जरूरी है। ऊपर कमान रखा है देखो, यहाँ पे है कमान। তাসকেন্টে আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। যে 2-1 ঘন্টা হাতে সময় আছে, ঘুম তো প্রচণ্ড লাগছে কিন্তু আমরা ঘুমালাম না। পুরান ওয়াটার নিয়ে বিল করে খেয়ে দিয়ে দেখছি এটা সোডা ওয়াটার আছে। আবার পরে জল খুঁজে নিয়ে আসলাম। তো আমরা এখন এই যে যাচ্ছিলাম, গাড়িটা থেমে গেল। আসো আসো, দাঁড়াও দাঁড়াও, থেমে যাবে একটু, এক পা গাও। এই যে দেখো, ওর জন্য থেমে গেল গাড়ি। আমরা এখন 0 ডিগ্রি টেম্পারেচার আছি। হ্যাঁ, তো আমরা এর আগে ছিলাম 25, ইজ লাইক 35, কিন্তু কি পজিশনে ছিলাম? গরমে ছিলাম। হ্যাঁ 25 ডিগ্রি টেম্পারেচার গরমে ছিলাম। গরমে ছিলাম, আচ্ছা। আর এখন কত আছি? এখন আছি 0 ডিগ্রি। তো বড় জল যে জমে না। হাত দিয়ে দেখাও তাহলে বুঝতে পারবে। সিমকেন্তে আমরা পৌঁছে গিয়েছি। নির্ধারিত সময় 2:40 ছিল, তার থেকে 20-22 মিনিট 25 মিনিট এক্সট্রা লেগেছে। আমাদের এখানে আসা মোটামুটি থামার ট্রেন 5-7 মিনিট হয়ে গিয়েছে। এইবার এখন আমরা এখান থেকে বেরোবো সিমকেন সিটির দিকে, যেখানে আমাদের রুম নেওয়া আছে। সেই রুমে যাব, তারপরে রুমে গিয়ে কী কী করছি সেটা দেখাই। তো সিমকেন পৌঁছে গিয়েছি। এখানে স্নো আছে, আশেপাশে অবশ্যই স্নো আছে। তবে ওই মাইনাস টেম্পারেচারে আসার পর এখানে আমাদেরকে একদম খুব ফ্রেশ ফিল হচ্ছে। এখন প্রায় 1-2 টেম্পারেচার আছে, আর এটাকে আমাদের গরম মনে হচ্ছে। মানে এরকম জিনিস কাটিয়ে এসেছি যে এখানে খুব মানে আরামদায়ক সিচুয়েশন। না হাতে কোনো ঠান্ডা, না পায়ে ঠান্ডা, না নাকে মুখে কানে কোথাও ঠান্ডা। জাস্ট জ্যাকেটটা পরেছিল বলে গায়ে লাগালাম। या तो हम लोग अभी सिमकेन स्टेशन से निकल रहे हैं। हमने गाड़ी बुक कर लिए है एंडेक्स ऐप पर। एंडेक्स को यहाँ का ऐप है जो यहाँ पे चले, लाइक उबेर, ओला, एंडेक्स से सब কিছু খাবার থেকে গাড়ি, এনি কাইন্ড অফ জিনিস আপনারা বুকিং করতে পারবেন, ডেলিভারি করতে পারবেন। এখানে এসে আমাদের সাথে ট্যাক্সিগুলো সব চিৎকার করছিল। যাই হোক, আমরা যেহেতু কাজাকিস্তানে পুরাতন, অনেক পুরনো হয়ে গিয়েছে এখানে এসে ফ্যামিলিয়ার, তো ট্যাক্সি বুক করে দিয়েছি। গাড়ির নাম্বার কত আছে দাদা? AM17 AXF। গাড়ি আসবে, গাড়ি আসলে পরে আমরা লাগেজ फागेज নিয়ে গাড়ি में उठेंगे, फिर जाएंगे। আর এই ওয়েদারটা ঠিক আছে না, এই ওয়েদারটা ঠিক আছে। এখানে তুমি ঘুরতে পারবা, খেলতে পারবা, হাঁটতে পারবা, ভালো লাগছে। তবে আস্তানার টেম্পারেচারটা यादगार থাকবে লাইফ টাইম, লাইফ লং यादगार থাকবে। এবার যাইতে হবে साइबेरिया। তো আমাদের গাড়ি চলে এসছে, আর এই আঙ্কালটা একটু বুড়া আদমি আছে বলে বরুণদাকে লাগিয়ে দিয়েছি। লাগেজ ঢুকাচ্ছে বরুণদা। কি করবো, আমার জায়গায় তো হাত তো, এক হাতে ফোন, এক হাতে ব্যাগ, আমি তো উঠাতে পারছি না। তো বরুণদা আমাদেরকে হেল্প করে দিচ্ছে। থ্যাংক ইউ বরুণদা, লাগেজটা উঠে দেওয়ার জন্য আমাকে আর আঙ্কেলজিকে হেল্প করার জন্য। হ্যাঁ, ছোটোটা এতক্ষণ আমরা যেটাই শহরে যাচ্ছিলাম সব জায়গাতে ছিল বড় বড় রাস্তা, আর খুবই ভালো লাগছিল। আর এখন এই শহরে এসেছি তো রাস্তাটা ছোট হয়ে গেল, আমাদের স্টেট হাইওয়ের মতো। এতক্ষণ তো ন্যাশনাল হাইওয়ে না, এক্সপ্রেস হাইওয়েতে চলছিলাম। তো ছোট শহর বোঝাই যাচ্ছে, খুব সুন্দর জিনিস। দাঁড়াও, दिखे देखो, ये दिखे देखो, ये तो किला है, यहाँ पे घूमने आना जरूरी है। किला है, किला किला, ऊपर कमान रखा है देखो, यहाँ पे है कमान। গাইস, একটু কিছুক্ষণ চলার পর আমরা এখানে একটু বড় রাস্তা পেয়েছি। 1 2 3 3 দুগুণে 6 লেনের রাস্তা আছে, অন সাইড 3 লেন। তো গাইস, আমরা চলে এসেছি এয়ারবিএনবি এর আমাদের সেই বুক করা রুমের মধ্যে। রুমটা বেশ ভালোই, অনেক বেশি স্পেস পেয়েছি এখন পর্যন্ত যত রুমে ছিলাম। এইটা আমাদের খাট, যেখানে আমি আর সন্দীপন্দা ঘুমাবো। তারপরে এখানে সুন্দর একটা কাভার্ড রয়েছে। এই যে সন্দীপন্দা চলে এসেছে হাফ প্যান্ট পরে। তারপর এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া, সোফা কাম বেড আছে, দুটো এমনি কোচ রাখা আছে। এটা এন্ট্রান্স, এখান দিয়ে আসলাম। এয়ারবিএনবির ইয়েগুলো মালিকগুলো খুব স্ট্রিক্ট হয়। এই যে আমরা এসেছি, জুতো বাইরে রাখতে হবে ওখানে, ওর বাইরে জুতো এরপরে না আসে। প্লাস ট্রলিতে যে নিচে একটু জল টল লেগেছিলো, যেহেতু স্নো দিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম, ওখানে ওইটা দিয়ে মুছা করালো, দিয়ে আমাদেরকে ট্রলি আনতে দিল।
আর বলেছে নো স্মোকিং। অবশ্য আমরা স্মোক কেউ করি না, স্মোক করলে ফাইন নেবে। এর সাথে সাথে 5,000 টাকা এক্সট্রা ডিপোজিট নিল রুম ভাড়ার সাথে সাথে। সকালে আসলে ওটা আমরা যখন ছাড়বো চাবি দিব, ও চেক করবে স্মোকিং করিনি, তখন আমাদেরকে ওটা রিটার্ন দেবে। আর এখানে স্টোরেজ দিয়েছে, হেয়ার ড্রায়ার রাখা আছে এখানে জামা কাপড় ইস্ত্রি করার জন্য। আর এখানে একটা খুব সুন্দর ডাইনিং টেবিল, ডাইন করো। আর অ্যাজ ইউ নো এয়ারবিএনবির সবচেয়ে বড় মজা হলো একটা খুব সুন্দর কিচেন থাকে, মানে ফিলস লাইক হোম। এখানে গ্যাস, বেসিন, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এভরিথিং, মাইক্রো ওভেন, ফ্রিজ অ্যান্ড এটসেট্রা। সো এয়ারবিএনবি একটা ফিলস লাইক হোমের মতো ফিল দেয়। এই জন্যই রান্না বান্না করে খাওয়ার জন্য, আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য যথেষ্ট ভাই। এখন আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমোবো। আর এখানকার টেম্পারেচার এখন আছে +3-তে। আমরা কাল ছিলাম -24-25-এ বা -29-এ, সেখান থেকে +3-তে এসেছি। আর এখানে এসে একটু আলাদাই মজা, মনে হচ্ছে না যে আমরা কোনো ঠান্ডা জায়গায় আছি। সো এখন রাখি। 3-4 দিন ধরে আমাদের কোনো কপি করা হয়নি, ফটোস ভিডিওস ওগুলোকে কপি করে নিতে হবে, সব কিছু রেডি করতে হবে। যে কাজের মাসি, রান্নার মাসি আছে, তারা রান্না বান্না করবে। সরি, রান্নার মাসি নাই, রান্নার মেসো আছে। মেসো চলো তাড়াতাড়ি রান্না লেগে পড়ো। একটু পেটে চুহাও ধরছে, খেয়ে দিয়ে আমরা আবার একটু সিমকেন টাউনটা 1-2 ঘন্টা ঘুরবো, সেটাও তো করতে হবে না মেসো। আর এইটা হলো বাথরুম, পুরাতন যুগের বাড়ি, গিজার লাগা আছে, কমোড আছে, খুব সুন্দর বাথটাব। এখানে এখন জল ভরে আরামসে, বেসিন, হিরো। আমাদের মধ্যে এখন রান্না বান্না চলছে, রান্না বান্না করছে আমার ভাই। আমি আই এম ট্রাভেল থার্স্টি, এটাই বলবে এখন, আর কি বলবে তুমি? আমার ভাই রনি ঘোষ making some stuff, boiling stuff. We will do some boiling. And my Nepali brother Ron Kumar Mahato. স্নান করলা? Yes man. আমার হলো না হ্যাঁ তোমার না গরম লাগছে। হ্যালো গাইস, তাসকেন্টে আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি। যে 2-1 ঘন্টা হাতে সময় আছে, ঘুম তো প্রচণ্ড লাগছে, কিন্তু আমরা ঘুমালাম না, কারণ এসেছি যখন 1-2 ঘন্টা এদিকে একটু রোমিং হয়ে যাক, ঘুরে ফিরে দেখে নি শহরটা কীরকম। এখানে খুব সুন্দর আমি একটা জিনিস দেখতে পেলাম, ওল্ড টেলিফোন বুথ, যেগুলো আমরা হলিউড সিনেমায় সাধারণত দেখি। ওই চলো বাড়িতে ফোন করি। তো সিমকেন্তে রাস্তায় তো আমরা ঘুরছি, কিন্তু আমরা জানি না আমাদের কি করতে হবে। জাস্ট এদিক ওদিকটা একটু টেহলে বেড়াচ্ছি। এখানে সুপার মার্কেট ছিল একটা, গ্রাম সুপার মার্কেট, সেখান থেকে আমরা জল কিনে খেলাম। প্রথমে তো জল লিখা আছে তুরান ওয়াটার, हमको तो थोड़ी मालूम है तुरन का होता है। তো তুরান ওয়াটার নিয়ে বিল করে খেয়ে দিয়ে দেখছি এটা সোডা ওয়াটার আছে। আবার পরে জল খুঁজে নিয়ে আসলাম, তো এই জলই খেয়ে দিয়ে একটু, এই যে আমাদের তুরান ওয়াটার এখানে পড়ে আছে, জীবনও নিবে না, ওই তুরান ওয়াটার রেখে দিয়ে জল হাতে নিয়ে পালাচ্ছে। তো আশপাশটা একটু ঘুরে বেড়াই, একটা আলাদা ফিলিংস আছে, ভালো লাগছে। বরফ বলছে, টেম্পারেচার 2-3+ আছে। হঠাৎ করে আমরা 30 ডিগ্রি প্লাস হয়ে গিয়েছি টেম্পারেচারে। তো সেরকম ঠান্ডা লাগছে না। শুরুর দিকে এসে তো আমরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আশপাশে দোকান, ওই সেম জিনিস। সিমকেন্তে একটা জিনিস দেখলাম, এইখানে জেব্রা লাইন আছে, কোনো ট্রাফিক নেই। এসে দাঁড়ালাম, জেব্রা লাইনে কেউ দাঁড়ালেই গাড়ি অটোমেটিক থেমে যাচ্ছে। যাওয়ার সময় একবার করার চেষ্টা করছিলাম। তো আমরা এখন এই যে যাচ্ছিলাম, গাড়িটা থেমে গেল এইখানে। কত সুন্দর, কি সুন্দর জিনিস মাইরি। এখন আমাদের উপর রাখবে না কি করবে কে জানে। আসো আসো, দাঁড়াও দাঁড়াও, থেমে যাবে। আবে একটু এক পা আগাও, এই যে দেখো, ওর জন্য থেমে গেল গাড়ি। সরি, আমি এখনই ওয়েদার রিপোর্ট চেক করলাম, এখানকার টেম্পারেচার এখন 0, না 2 না 3, এখন 0। মনে হচ্ছে না যে আমরা 0-তে আছি। আমরা দার্জিলিং, গ্যাংটক গেলে যেরকম মনে হয়, হ্যাঁ পায়ের নিচে ডবল নাই, পাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, না লাগা না, তবে হ্যাঁ টেম্পারেচার 0 এখন। এই হাতটাতে কোনো ফিলিংস না। এর আগে আস্তানাতে যে জটিলতায় পড়ছিলাম, সমস্যা লাগছিল, হাত বের করতে আসলাম, ওই সব জিনিস নাই। তো এখন মনে হচ্ছে হ্যাঁ আমরা নর্মাল লাইফ পাচ্ছি। ঠান্ডা 0 আছে টেম্পারেচার ঠিকই, কিন্তু আমরা তো বড় বড় যুদ্ধ জয় করেছি, তো এগুলো ছোটো মোটো লড়াই মনে হচ্ছে। আর আস্তানার মতো এই সিমকেন্ট শহরটাও
খুব সুন্দর সাজানো রয়েছে, গাছে গাছে লাইটিং, আর একটা দেখতে গেলে কন্টিনিউয়াসলি আলাদা একটা ভাইবস ক্রিয়েট হচ্ছে। আমি চেষ্টা করছি সেটা ক্যামেরাতে দেখানোর। তো আমরা হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর চৌমাথা রাস্তা এসে দাঁড়িয়ে পড়েছি। আমার পেছনে একটা ওষুধের দোকান রয়েছে যেটা খুব ওয়েল ডেকোরেটেড, আর একটা ডেভেলপ সিটির মতো পরিচয় পাচ্ছে আস্তে আস্তে আমরা দেখছি। আর বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আমার থেকে আরও অনেক লোকজন আছে যারা ইয়ের জন্য রাস্তা পারাপারের জন্য এখানে ট্রাফিক লাইট আছে বলে এখানে লাইট নিয়ম মেনেই যেতে হবে। যেখানে লাইট চালানো পুরো সাইনবোর্ড আছে, মানুষ হাঁটছে, গাড়িওয়ালা একদম নিজের মতো করে ব্রেক লাগছে, নিজের মতো করে মানে চালাতে হবে। আর এখানে যেহেতু সিগন্যাল রয়েছে, এই যে ব্লগ বানাচ্ছে আরেক মক্কেল ক্যামেরাম্যান হয়ে গেছে। কিসে 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 আমরা এখন 0 ডিগ্রি টেম্পারেচার আছি। হ্যাঁ, তো আমরা এর আগে ছিলাম 25, ফিলস লাইক 35, কিন্তু কি পজিশনে ছিলাম? গরমে ছিলাম। হ্যাঁ 25 ডিগ্রি টেম্পারেচার গরমে ছিলাম। গরমে ছিলাম, আচ্ছা। আর এখন কতটা আছি? এখন আছি 0 ডিগ্রি। তো বড় জল যে জমে না, জল এই যে হাত দিয়ে দেখলে বুঝতে পারবে। জল জিরোতে তো জল জমে যাবে। হাত দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, জল জমতে শুরু করি। তোমরা কি জানো গাইস জলটা কেন জমছে না? জানলে একটু কমেন্ট করে দিও। সন্দীপন দা বলতে পারলো না। এই যে দেখো আমাদের এখানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মক্কেলগুলো হাঁটতে লেগেছে আমাকে ছেড়ে, এবং আমি এখন একা একা হেঁটে হেঁটে পার হতে সঙ্গ ধরে নিয়েছি। তো মক্কেল তুমি এখানে ফটো তুলবা নাকি? কিছু তো করার না, এরকম এক্সপ্লোর করছি সিমকেন, তার কি বলবো। ব্লাডি ফুল, ইয়ে ব্লাডি ফুল। এ পোস্ট দাও না জি, ভালো করে পোজ দে। আরে লাভলি লাগছে তো। তারপরে আর কিছু? তো গাইস, এই সন্দীপন দা একটা এক্সপেরিমেন্ট করছিল। আমরা তো ভুল করে ওই যে এখানে দেখছো না, ভুল করে নিয়ে নিয়েছিলাম সোডার বোতল জলের জায়গাতে। তো ওইটাকে এইখানে রেখে গিয়েছিল সন্দীপন দা, যে আসার সময় দেখবে যে থাকছে কিনা। আর তোর ভাগ্যবশত ভেবেছিল হয়তো নাই হয়ে যাবে, কারণ ওকে নিয়ে যেতে হবে এখন যেহেতু এটা আছে। ও ভেবেছিল এটা থাকবে না, ওকে নিয়ে যেতেও হবে না। কিন্তু তোমার ব্যাড লাক। ইয়েস, এখানকার লোকজন ভালো, কেউ নিয়ে যায়নি। লোকজন খুব ভালো। সাধারণত জলের বোতল কেউ নিয়ে যাবে না, অত ফের মজালি লাভ কি আছে। সো ছোট্ট খাট্ট সিমকেন্তের সফর এইটুকুটাই। এখন আমরা বাজার নিয়ে নিয়েছি, একটু যাবো, ব্যাগ বোতল বাঁধবো, বেঁধে ব্যাগ প্যাক করে রেডি করে একদম। এটা রান্না করবে, আমি আর করবো না। সকালে করেছি ডাল ভাত, ডিমের অমলেট করে ভাত রান্না করে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে সকালবেলা ভোরবেলা 4টায় উঠে 5টায় বেরোতে হবে। ব্যাস গল্প শেষ। তাহলে সকালে দেখা হচ্ছে গাইস তাসকেন্ট যাওয়ার পথে ট্রেনের আমি সব কিছু। তো বন্ধুরা, সাত সকালে এখন বাজে 5টা 10। এখন আমরা দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য। আমরা যাবো সিমকেত রেলওয়ে স্টেশন, এবং সেখান থেকে আমাদের তাসকেন্টের ট্রেন আছে সকাল 6:26। আমাদের ট্রেন চলে এসছে সিমকেত টু তাসকেন্ট যাওয়ার জন্য। আমাদের কোচ নাম্বার আছে